আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল আমি কিভাবে বুঝবো? কেননা দুইটা সমুদ্রের পানি একই রকম। আল্লাহ তাআলাকে যখন মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা উত্তর দিলেন, একটা মাছ, তুমি একটা মৃত মাছ, এই মাছটা ফ্রাই করে ভাজা করে তোমার সাথে নিয়ে নিবা। যেইখানে গিয়া তুমি এই মাছটা হারায় ফেলবা, আমার ওই বান্দাকে ওইখানেই পাবা। মুসা আলাইহিস সালাম ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, চলো আমার সাথে, আমাদের ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাইতে হবে যার কাছে আল্লাহ তাআলার বিশেষ জ্ঞান আছে। মুসা আলাইহিস সালাম আয়াতের শেষে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে আমরা যুগের পর যুগ চলতে থাকবো, তবু ওই বান্দাকে আমাকে খুঁজে পেতে হবে। মুসা আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য, যে তার থেকে আমার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম একটা ভাজা মাছ একটা পাত্রের মধ্যে নিয়ে তিনি চলতেছেন। ফালাম্মা বালাগা মাজমাআল বাহরাইন, ফালাম্মা বালাগা মাজমাআল বাহরাইন, যখন মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন দুই সমুদ্রের মিলনস্থলে তারা পৌঁছালো, দুইটা সাগর যেখানে একত্রিত হয়েছে, তারা তো ওই জায়গাটা চিনে না। একটা পাথর খণ্ডের কাছে তারা যায় বিশ্রাম করতেছে। তারা হাঁটতে হাঁটতে একটা পাথর খণ্ড দেখতে পেল। মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন ওই পাথর খণ্ডের মধ্যে তারা বিশ্রাম করতেছেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনাহুমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, একটা পাথর খণ্ডের নিকট তারা বিশ্রাম করতেছেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছেন, ইউশা ইবনে নুন দেখতেছেন যে মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে গিয়েছে, সাগরের মধ্যে চলে গিয়েছে। ইউশা ইবনে নুন এই ঘটনা দেখার পরে তিনি চিন্তা করতেছেন যে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠবে তাকে এই ঘটনাটা জানাতে হবে। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হলেও ইউশা ইবনে নুনের কাছে এটা তেমন আশ্চর্যজনক বিষয় না। কেননা মুসা আলাইহিস সালামের সাথে থাকে, এর চাইতেও অগণিত, এর চাইতে আরো বড় বড় ঘটনা তিনি প্রতিনিয়ত দেখেন। এই জন্য তিনি এই ঘটনা দেখে এতটা বিচলিত না। তখন ইউশা ইবনে নুন চিন্তা করতেছেন যে আমি যখন আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হবে এই ঘটনাটা জানাতে হবে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা। তারা আবার চলতে লাগলো। ঘুম থেকে ওঠার পরে ইউশা ইবনে নুন মাছের কথা ভুলে গেল। মুসা আলাইহিস সালাম বলতেছে চলো, তারা আবার চলতে লাগলো। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমাদের পাথিয়াটা নিয়ে আসো, ওই মাছটা, ভাজা করা মাছটা নিয়ে আসো, আমরা খেয়ে ফেলি। কেননা এই সফরে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা, কেননা এই সফরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এতদিন চলতেছি, ক্লান্ত হই নাই, একদিন এক রাত। হাদিসের মধ্যে আসছে, তাফসিরের কিতাবগুলোর মধ্যে আসছে যে তারা এই পাথর খণ্ড থেকে উঠে একদিন এক রাত তারা অতিক্রম করেছে। এর আগে তো আরো হাঁটছেই, এই পাথর থেকে তারা একদিন এক রাত তারা কি করছে, একদিন এক রাতের রাস্তা অতিক্রম করছে। এই একদিন এক রাত্রের রাস্তা অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে কি, যে এই সফরে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা, এই সফরে তো আমরা কি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমাদের মাছটা নিয়ে আসো, পাথিয়াটা নিয়ে আসো। তখন ইউশা ইবনে নুন বললেন, ক্বালা আরাইতা, ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি লক্ষ্য করেন নাই? ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি লক্ষ্য করেন নাই, আমরা যখন ওই পাথরখণ্ডের নিকট বিশ্রাম করতেছিলাম, ওই পাথরখণ্ডের মাঝে যখন আমরা বিশ্রাম করতেছিলাম, তখন মাছটা আশ্চর্যজনকভাবে জীবিত হয়ে একটা সুড়ঙ্গ রাস্তা করে সে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন বলতেছেন যে মাছটা একটা সুড়ঙ্গ রাস্তা করে কি করছে, সে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। আর হাদিসের মধ্যে আসছে ওই পাথর থেকে আবে হায়াত এর পানি জড়তেছিল, অর্থাৎ আবে হায়াতের যে পানির নাম আমরা শুনি, ওই পাথর থেকে কি হচ্ছিল, নির্গত হচ্ছিল। যখন এই আবে হায়াতের পানি ওই পাথরের মধ্যে পড়ছে, ওই মাছের মধ্যে পড়ছে, মৃত মাছ, সে কি হয়ে গেছে, সে জীবিত হয়েছে। এরপরে
মুসা আলাইহিস সালাম বলতেছেন যে মুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আরে ওই স্থানের সন্ধানই তো আমরা করতেছিলাম। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তারা উভয় আবার কি করলো, তাদের পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে ওই পাথর পর্যন্ত চলে আসলো। এসে দেখে এক আল্লাহর বান্দা চাদরে মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের আওয়াজ আসলো আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওইখানেই খাজির আলাইহিস সালাম শুয়েছিলেন। খাজির আলাইহিস সালাম বলতেছেন কে আপনি? মুসা আলাইহিস সালাম বলতেছেন আনা মুসা, আমি মুসা। খাজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন কোন মুসা? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বনি ইসরাইলের মুসা। খাজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন কি কারণে আসছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করছে, এই জ্ঞান থেকে কিছু জ্ঞান আমি অর্জন করতে চাই। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ক্বালা ইন্নী লান তাসতাতিআ মাইয়া সাবরা, যে তুমি কিছুতেই আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবে না, অর্থাৎ তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, আমার থেকে যে তুমি জ্ঞান অর্জন করবা। কারণ খাজির আলাইহিস সালাম তো জানে মুসা আলাইহিস সালামের তার যেই বৈশিষ্ট্য সম্বন্ধে তো জানে, একটু রাগী বেশি, এরকম না। তখন খাজির আলাইহিস সালাম বলতেছেন যে ওয়া কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর সেই বিষয়ে তুমি কিভাবেই বা ধৈর্য ধারণ করবা যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান আয়ত্তই নেই। অর্থাৎ খাজির আলাইহিস সালাম এটা বলতেছেন যে আপনিও আল্লাহ তাআলার জন্য কাজ করেন, আপনি মানুষদেরকে এক ব্যাপারে কি করেন, মানুষদেরকে হেদায়েতের পথে আনেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে ওহী আসে, এভাবে খেদমত করেন। আপনার ব্যাপার, আপনার সেক্টর আর আমার সেক্টর সম্পূর্ণ ভিন্ন, আপনার যোগ্যতা আর আমার যোগ্যতা সম্পূর্ণ কি ভিন্ন। কাজেই যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন। ওয়াকালা মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব এবং আপনার কোনো হুকুম আমি অমান্য করব না। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম। এই পর্যন্ত কয়টা আমাদের জন্য শিক্ষণীয় কয়টা কথা গেছে। এক নাম্বার হলো কি, যে কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, সম্পদের হোক, জ্ঞানের হোক, টাকা পয়সার হোক, ক্ষমতার হোক, কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ তাআলার ইজ্জতের চাদর। দ্বিতীয় কথা হলো যে এলেম শিক্ষা করার জন্য কি পরিমাণ স্পৃহা একজন রাসূলের, চিন্তা করছেন। বলতেছে আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে হুকুবা মানে এক একজন এক এক মন্তব্য করছেন। কেউ বলছেন 86 বৎসরে এক হুকুবা, বলতেছে 86 বৎসর, প্রয়োজন আরও 86 বৎসর চলতে থাকবো, তবু আমার জ্ঞান অর্জন করতে হবে ওই ব্যক্তি থেকে। চিন্তা করেন একজন রাসূল হয়ে জ্ঞান অর্জন করার প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল। আর আমরা সাধারণ সূরা ফাতিহা পড়তে পারি না, যদি বলি যে চলেন 3 দিনের জন্য যাই, কত ব্যস্ততা, আরে সময় নাই, এই সেই জ্বালাপাটের কাম, ধান ক্ষেতের কাম, কামের কোনো শেষ নাই। হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম একজন রাসূল হয়ে বলতেছে যে প্রয়োজনে মানে হুকুবা, প্রয়োজনে যুগের পর যুগ চলতে থাকবো, ওই লোকের সন্তান আমি করবই। চিন্তা করছেন। এরপর আরেকটা কথা হলো যে এখানে যে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে হলে তার কাছে যা বিনয়ী হতে হয়। এরপরে খাজির, আমি ঘটনা অনেক বিস্তারিত ঘটনা, যেহেতু সময় সংকীর্ণ, সংক্ষিপ্তভাবে বলতেছি। এরপরে খাজির আলাইহিস সালাম তাকে কিছু শর্ত দিয়ে দিচ্ছেন যে ক্বালা ফা ইন তাবাআতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে খাজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি যেহেতু ইলম অর্জন করতে চাও, জ্ঞান অর্জন করতেই চাও, তাহলে শোনো, ফা ইন তাবাআতানি ফালা তাসআলনি, আমার কোনো কাজের ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করবে না। সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাই। খাজির আলাইহিস সালাম বলতেছেন আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্যাপারটা তোমাকে ব্যাখ্যা করে বুঝাই দিই, ততক্ষণ পর্যন্ত কি করবে না, আমাকে কোনো প্রশ্ন করবা না, সাথে থাকবা, শুধু দেখবা, কোনো প্রশ্ন কি করা যাবে না, ফানতালাকা, তারা উভয়ই চলতেছে। তো একটা নদী পথ পার হতে হবে, তারা একটা নৌকার মধ্যে যায় উঠছে। নৌকার মাঝে খাজির আলাইহিস সালামকে চিনতে পারলেন, চিনে সে বলতেছে আপনাদেরকে আমি বিনামূল্যে পার করে দেব, কোনো পারিশ্রমিক গ্রহণ করব না। যখন এই নৌকাটা নদীর মাছ বরাবর গিয়েছে, খাজির আলাইহিস সালাম একটা কুড়ালের মাধ্যমে একটা অথবা 2টা তক্তা তিনি উঠাইয়া ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এটা কি কাজ করলেন, আপনি এটা কোনো কাজ করলেন?
আপনি দুইটা তক্তা উঠায় ফেলছেন, পানি উঠতেছে, আপনি কি এই নৌকার আরোহীদেরকে মেরে ফেলার জন্য আপনি এটা করেছেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি এটা জঘন্যতম অন্যায় কাজ করেছেন। তখন খাজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে আগেই বলি নাই যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আমার এবার ভুল হয়ে গেছে, আপনি ভুলের জন্য আপনার সঙ্গ থেকে আমাকে আপনি বঞ্চিত করিয়েন না, আমি সামনে আর কোনো প্রশ্ন করব না। ফানতালাকা, তারা আবার চলতেছে। চলতে চলতে তারা একটা গ্রামের মাঝখান দিয়ে হাঁটতেছে, দেখে কিছু শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, নাবালক শিশু, অবুঝ শিশু। ফুটফুটে একটা সুন্দর শিশুকে খাজির আলাইহিস সালাম ধরে মেরে ফেললেন। এই ঘটনা দেখে মূসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি, তার বৈশিষ্ট্য তো একটু অন্যরকম ছিল, রাগী ছিল না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কোনো কাজ করলেন? একটা নিষ্পাপ শিশু, যার কোনো গুনাহ নাই, নাবালক শিশু, তাকে ধরে আপনি হত্যা করে ফেললেন। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি এটা গুরুতর অন্যায় কাজ করেছেন। শুধু অন্যায় না, গুরুতর অন্যায় কাজ করেছেন, এটা আপনি করতে পারলেন? তখন খাজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আগেই বলি নাই যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, এবারের মতো কি করেন, মাফ করে দেন, সামনে আর কি করব না, প্রশ্ন করব না। যদি সামনে কোনো প্রশ্ন করি তাহলে এটাই হবে আপনার এবং আমার মধ্যে বিচ্ছেদের কি কারণ। তখন তারা আবার ফানতালাকা, আবার চলতেছে। কিছু দূর যাওয়ার পরে তারা ক্ষুধার্ত হয়ে গেছে, মুসাফির মানুষ, তারা কিছু খাওয়ার জন্য এক বাড়িতে তারা মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম পাঠালেন, যা বলো এই বাড়িতে কিছু খাবার দেওয়ার জন্য, যে আমরা মুসাফির আসছি। এখন তো মনে করেন যে এই এখান থেকে বের হয়ে রাস্তায় গেলেই দোকান পাট অভাব নাই, তাই না? কাউরে গেলে তো একবারে বিরিয়ানি, কাচ্চি, ভাত সব পাওয়া যায়। 100 বছর আগের চিন্তা করেন আপনারা, 100 বছর আগে কি এরকম ছিল? আরো আগে এই যে ঘটনা বলতেছি, 1000 বছর আগের, হ্যাঁ, হাজার বছর আগের ঘটনা। তখন তো আর এরকম গ্রামে গঞ্জে দোকানপাট, বাজার এগুলা ছিল না। যারা মুসাফির সফর করত তাদের জন্য কিছু এরকম বাংলা বাড়ি থাকতো, মুসাফিরখানা থাকতো না? কিছুদিন আগেও এরকম ছিল, আপনাদের এলাকা অনেক ছিল, 5 বাগ, এরপরে বিভিন্ন মানে প্রসিদ্ধ কিছু স্থানের মধ্যে মুসাফিরখানা ছিল। যারা সফর করত, বিভিন্ন দূর থেকে আসতো, আত্মীয় স্বজন কেউ নাই, এখানে থাকতো, খাবার খাইতো, তাদেরকে কি করতো, এলাকার মানুষ আপ্যায়ন করতো। এরকম ছিল না আগে? তে মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম পাঠাইছে যে অনেক ক্ষুধার্ত, যা বলো যে কিছু খাবার দেওয়ার জন্য। যে এই গ্রামে ঢুকছে, ওই গ্রামের নাম ছিল, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই গ্রামের নাম ছিল কি, আইলা। ওরা ইহুদি বসতি ছিল, অনেক কৃপণ ছিল, অনেক কি ছিল, কৃপণ ছিল। ওরা মানুষদেরকে এত সহজে কিছু খাওয়াইতো না, বরং মানুষদের থেকে আত্মসাৎ করে নিয়ে যাওয়ার কি ছিল, অভ্যাস ছিল। খাজির আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামকে বললেন, যাও গিয়ে এই বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসো, যা বলো যে আমরা মুসাফির মানুষ আসছে, আমাদেরকে কিছু খাবার দেন। মূসা আলাইহিস সালাম বললেন যে আমরা মুসাফির, আমাদেরকে কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত। ওই মানুষগুলা মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামকে তো খাবার দেই নাই, বরং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন বাড়িতে যায়, তারা যখন খাবার পায় নাই, তারা হতাশ হয়ে আবার রাস্তা চলতেছে। কিছু দূর যাওয়ার পরে এই গ্রামের ভিতরেই একটা দেয়াল অনেকটা হেলে গিয়েছে। খাজির আলাইহিস সালাম বলতেছেন মূসা আলাইহিস সালামকে, ধরো এই দেয়ালটা আমাদেরকে ঠিক করতে হবে। মূসা আলাইহিস সালাম তো রাগে গুসায় একেবারে শেষ, পেটের মধ্যে তীব্র খিদা নিয়া এই বিশাল দেয়ালটা যখন তারা ঠিক করলেন, ঠিক করার পরে মূসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ভাষায় বলতেছেন যে কোনো বিনিময় ছাড়াই এত বড় দেয়াল ঠিক করে দিলেন। আপনি তো চাইলে তাদের থেকে এর বিনিময়, এর উজরত নিতে পারতেন, আর যার বিনিময়ে আমরা খেতে পারতাম। তখন খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খাজির আলাইহিস সালাম বললেন, এটাই আপনার এবং আমার মধ্যে পার্থক্য। 3টা ঘটনা, 3বার কিন্তু মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে কি করছেন, প্রশ্ন করে ফেলছেন। 1 নাম্বার ওই যে নৌকা ছিদ্রির ঘটনা, 2 নাম্বার হলো কি, ওই যে ছোট্ট শিশু, অবুঝ শিশুকে হত্যা করে ফেলছে। 3 নাম্বার দেয়াল ঠিক করছে। মূসা আলাইহিস সালাম একটু আরে বলতেছে আর কি, যে এই কাজটা করছেন কিছু, মানে এটার বিনিময়ে বিশাল টাকার কাজ করছে, আমরা এত বড় একটা দেয়াল পড়ে যাইতেছে, এটা আমরা অনেক সময় নিয়ে পেটে তীব্র খিদা নিয়ে ঠিক করছি, চাইলে তো পারতেন
যে এটার বিনিময়ে কিছু গ্রহণ করতে, আর এটার বিনিময়ে আমরা কি করতাম, খেয়ে ফেলতাম। তখন খাজির আলাইহিস সালাম বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আপনার আমার মধ্যে কি পার্থক্য, আপনার আমার মধ্যে কি পার্থক্য। সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন যেই ব্যাপারগুলোতে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারেন নাই, যেই বিষয়গুলো আমি করেছি আর এই বিষয়গুলোর সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, এবার এগুলার ব্যাখ্যাটা একটু শুনে যান। মূসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ ঠিক আছে বলেন। তখন খাজির আলাইহিস সালাম বলতেছে যে প্রথম ঘটনাটা আমি করেছি, নৌকা ছিদ্র করেছি। এই এলাকার মধ্যে কিছু জলদস্যু তাদেরকে প্রেরণ করেছে। এই এলাকার যে একজন জালেম বাদশাহ আছে, সে তাদেরকে পাঠাইছে যে এই নদীর মধ্যে যত নিখুঁত ত্রুটি মুক্ত নৌকা আছে এগুলা নিয়ে আসো। কোনো ত্রুটিযুক্ত নৌকা হলে হবে না, ক্ষত বিক্ষত ছিদ্রি করা পট্টি দেওয়া এইগুলা না, একেবারে ফ্রেশ কন্ডিশনের যত নৌকা আছে সবগুলা হাইজ্যাক করে কি করবা, ছিনতাই করে নিয়ে আসবা, জোর করে নিয়ে আসবা। ওই এলাকার বাদশাহ জলদস্যুদেরকে যখন এই হুকুম করেছে, তারা এসে এই নৌকাটা আমি যখন উঠেছি দেখেছি যে নিখুঁত নৌকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, এজন্য আমি এই নৌকাটার একটা থেকে দুইটা তক্তা উঠায় ফেলছি এবং এটা আবার মেরামত করে দিয়েছি। এটা ত্রুটিযুক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ত্রুটিযুক্ত। কাজেই ওই জালেম বাদশার লোক এই নৌকাটা তারা গ্রহণ করবে না, নিবে না, কেননা এটার মধ্যে পট্টি লাগানো আছে। আর এই নৌকাটা ছিল কতজন এতিম যুবকের, তারা এই নৌকা দিয়ে উপার্জন করে, তারা এটা দিয়ে তাদের জীবিকা উপার্জন করত, তারা এটা থেকে তাদের রিজিকের ব্যবস্থা হতো। এই নৌকাটা যদি নিয়ে যায়, ওই জলদস্যুরা নিয়ে যায়, তাহলে ওরা না খেয়ে থাকবে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে আমি যেন নৌকাটা তাদের বাঁচায় দেই, ত্রুটিযুক্ত করে দেই, এজন্য আমি এই কাজটা করেছি। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো আপনি একটা ভালো কাজই করেছেন, এরপরে ওই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? খাজির আলাইহিস সালাম বলতেছেন, এই বাচ্চার মা বাপ অত্যন্ত দিনদার মানুষ, তারা ক্ষুধাবিরু মানুষ, আর এই বাচ্চাটা হওয়াতে তারা অনেক খুশি হয়ে গেছে। আর জন্মের পর থেকে এই বাচ্চাটার কপালে কুফর লেখা আছে, কাফের লেখা আছে, আর সে বড় হয়ে দিন থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর তার ভালোবাসায় প্রভাবিত হয়ে তার পিতামাতাও তার সাথে সাথে কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে আমি যেন ওই সন্তানটাকে মেরে ফেলি, আর তার পরিবর্তে আল্লাহ তাআলা নেককার একজন সন্তান তাদের করবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? ফাইন্না মাল উসরি ইউসরা, প্রত্যেক মুসিবতের পরে কি ভালো কিছু আসতেছে। এরপরে মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম বলতেছেন, 3 নম্বর যেই ঘটনাটা আমি করেছি, যেই দেয়ালটা আমি ঠিক করে দিয়েছি, এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার কিছু মাল গচ্ছিত আছে, লুকানো আছে। তার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর তাদের পিতা ছিল কি একজন সলেহ মানুষ, নেককার মানুষ, ক্ষুধাবিরু মানুষ, আর সে তার এতিম সন্তানদের জন্য কিছু সম্পদ এই দেয়ালের নিচে রেখে গিয়েছে, যাতে তারা বড় হয়ে এটা তুলে তারা এটা বুক করতে পারে, তাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে আমি যেন এই দেয়ালটা ঠিক করে দেই, এই এতিম বাচ্চাদের মালটা যাতে নিরাপদ থাকে। কেননা এই এলাকার মানুষ তো একটু আগে বললামই কেমন কৃপণ, এরপরে মানুষের সম্পদ কি করে আত্মসাৎ করে। এলাকার মানুষ খুব লোভী মানুষ, ওরা ওটা নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই সম্পদটাকে কি করাইছে, হেফাজত করাইছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন যে পিতা যদি ভালো হয়, নেককার হয়, মুখলেস হয়, সালেহ হয়, এটার প্রতিফল সে তো বুক করেই তার পরবর্তীতে তার বংশের মধ্যে যারা আসবে, তার ছেলে মেয়ে নাতিপুতি, ওরাও কি করে এটা বুক করে। চিন্তা করেন, এই লোকটা ভালো ছিল, সে মরে গিয়েছে, কিন্তু তার সন্তানরা বেঁচে আছে। তার এই ভালো থাকার কারণে আল্লাহ তাআলা তার সন্তানদের জন্য এই মালটাকে কি করছেন, আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। এরপরে খাজির আলাইহিস সালাম বলতেছেন, এই ছিল কি এটার ব্যাখ্যা, যেই ব্যাপারে আপনি আমার সাথে কি করতে পারেন নাই, ধৈর্য ধারণ করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে এই ঘটনা বর্ণনা করতেছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আহারে, আমার ভাই মূসা যদি ধৈর্য ধারণ করে আর কিছুক্ষণ থাকতে পারতো খাজির আলাইহিস সালামের সাথে, তাহলে তার থেকে সে অনেক জ্ঞান কি করতে পারতো, অর্জন করতে পারতো, অনেক অজানা জিনিস সে জানতে পারতো, এবং তার ওসিলায় কি করতে পারতাম, আমরাও
জানতে পারতাম। যাই হোক, যেই কথাগুলো বলছি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, এর জন্য আমি আর কথা লম্বা করতেছি না। তো কয়টা বার্তা পেলাম আমরা এই ঘটনাটা থেকে? এক নম্বর হলো, কোনো কিছু নিয়ে কি করা যাবে না, অহংকার করা যাবে না। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন যে আমি সবচেয়ে জ্ঞানী। দ্বিতীয় হলো কি, যে এলে মন মেশন করার জন্য মুসা আলাইহিস সালাম বলছেন যে আও আম দিয়া হকুবা, প্রয়োজনে যুগের পর যুগ চলতে থাকবো। তিন নম্বর হলো কিছু বিপদ আমাদের কাছে আসে, যেই বিপদগুলা বড় বড় মুসিবত থেকে কি রক্ষা করার জন্য আসে, বড় বড় মুসিবতের ডাল হিসেবে আল্লাহ তাআলা দেন। যেমন নৌকাটা ছিদ্র হয়ে গেছে, এই ছোট্ট একটা মুসিবত কি কারণে আসছে? নৌকাটাকে হেফাজত করার জন্য। এরকম না, আমাদের অনেক ছোটোখাটো মুসিবত আসে, আমরাও কি করব? ধৈর্য ধারণ করব। তিন নম্বর হলো কি, ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে কি আছে? সুখ আছে। এই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এর চাইতে উত্তম সন্তান আল্লাহ কি করবেন? ওই ব্যক্তিকে দান করবেন। তিন নম্বর হলো কি, যে পিতা মাতা যদি নেককার হয়, এটার ফলশ্রুতি সেও ভোগ করে, তার সন্তানরাও কি করে? ভোগ করে। এজন্য যেই কথাগুলো বলছে, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা